নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আজ যা গরম, ভাবছি শরবত খেয়েই দিন কাটাবো। এনে মাছগুলো একটু ধর। এগুলো দিয়ে কি করবো? দই কাতলা কর, অনেকদিন হয়নি, গরম পড়েছে, টক টক খেতে ভালো লাগবে। আরে তা দই কোথায় পাবো? এই যে দই। এই দই দিয়ে এখন আমি দই কাতলা করবো? হ্যাঁ, আর অনেক কিছু সব লাগবে। আছে, সব এনেছিস? সব দিচ্ছি। চল তাহলে করি। খাটনি আমার বাড়িয়ে দিবি। এখন এই এত মাছ দিয়ে আমাকে দই কাতলা করতে হবে। করবি একদিন, মনে হচ্ছে শখ করে খেতে ইচ্ছা করে, এটা কর সেটা কর, ছুটির দিন আজ কর, আজ আমার ছুটি আছে। আমার তোর নাই বা থাকলো, করে দিবি একটুখানি। দে, লবণ দে, লেবু দে। নে লেবু দে। ব্যাস, তাহলে আমি এটাকে এখন লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখবো আধা ঘন্টা। দেখুন কি ভাবছিলাম আর কি হলো। আমি ঘুম থেকে উঠবার আগেই মৌসুমি বাজারে চলে গেছিল আর মাছ এনে ভালো করে ধুয়ে রেখেছিল। তাহলে চলুন এবার দই কাতলা ট্রাই করি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। লেবু আর লবণটা মাখিয়ে দিয়েছি, তাহলে কি হবে, মাছের গন্ধটা আর থাকবে না। আর এখন তুই মশলাটা বাকি রেডি করবি, পেঁয়াজ বাটবি, আদা রসুন বাটবি আর একটু কাজু বেটে দিবি আমাকে, আর ভালো করে দইটা ফেটিয়ে দিবি। আচ্ছা, আর কিছু? না, আমি এই দই কাতলাটা প্রথমবার ট্রাই করছি। দই কাতলা বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর মাছগুলোতেও কিন্তু আমি হলুদ মাখাইনি। যেহেতু দই কাতলা বানাবো তাই একটু দেখতে সাদা হলে ব্যাপারটা ভালো হবে। আজকে যা গরম, তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁয়ে গেছে। এই গরমে আমাদের মায়েরা আমাদের জন্য যে কি কষ্ট করেন প্রতিদিন, সেটা আজ বুঝতে পারছি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর ওই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দেখ, তোর জন্য কত কষ্ট করে রান্না করছি। যদি ভালো হয়, ভালো একটা গিফট আনবি আমার জন্য, ঠিক আছে? অবশ্যই। এই রান্নাটা করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করছি সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে কাজু বাদাম বাটা। কাজু দিলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় খেতে। এখন রান্না করছিস শরবত, শরবত খেয়ে নে। শরবত করেছিস? হ্যাঁ, শরবত করে এনেছে আমার জন্য। থ্যাংক ইউ। ভালো হয়েছে। এই তীব্র গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন আর অবশ্যই বেশি করে জল খাবেন আর মাঝে মাঝেই গ্লুকোজ জাতীয় পানীয় খাবেন। প্রয়োজন হলে মাঝে মাঝে শরবত করেও খেতে পারেন। যদি সেটাও না করতে পারেন, অন্তত লবণ চিনির জলটা করে খাবেন। দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর কয়েকটা কিশমিশ। আর যখন আমি দইটা দিয়েছিলাম তখন কিন্তু আমি গ্যাসটা একদম অফ করে দিয়েছিলাম, কারণ এর আগে আমি যতবার দই দিয়ে কোনো রান্না করেছি দইটা দেওয়ার পরেই সেগুলো ছানার মতো হয়ে গেছিলো, কিন্তু এবার দেখলাম কোনো সমস্যা হয়নি। আমার মতো আপনাদেরও যদি রান্না করতে গিয়ে দই দেওয়ার পরে এই রকম সেম সমস্যা হয়, তাহলে আপনারা গ্যাসটা অফ করে দিয়ে একবার দেখতে পারেন। আশা করি এই সমস্যাটা আর হবে না। দই কাতলা প্রায় রেডি হয়ে গেছে। এই দেখুন, আমি নামিয়েও নিয়েছি আর দেখতে তো বেশ ভালোই হয়েছে। এবার খেয়ে দেখার পালা। তো দই কাতলা ওয়াও, দারুণ সুন্দর হয়েছে, দেখতে ভালো হয়েছে? দারুণ দেখতে হয়েছে। খেয়ে ফিডব্যাক দেবো পুরোপুরি। এই দেখুন, আমরা এবার খেতে বসে গেছি। আজকে দুপুরের মেনুতে শুধুমাত্র শাক ভাজা, দই কাতলা আর স্যালাডই আছে। চলুন তাহলে এবার জেনে নিই দই কাতলাটা কেমন হয়েছে খেতে আর কি গিফট নেওয়া যায় আপনারা কমেন্ট করুন। আমি আমার মতো করে আপাতত একটা গিফট চেয়ে নিচ্ছি। খাওয়াটা হোক, বিকেলে এনে দেবো। তোকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই পেরিয়ে যাবে। সত্যিই দই কাতলাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে এবং গরমের মধ্যে দই ব্যাপারটা সত্যিই খুব ভালো লেগেছে। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।